নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি চিকেন কষা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খেতে কিন্তু হয় দুর্দান্ত। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খাওয়া যায়। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। রান্নাটা করতে আমি 700 গ্রাম মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়েছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা একসাথে বাটা, আর 2 টেবিল চামচ টক দই, আর 1 টেবিল চামচের বেশি সর্ষের তেল দিয়ে সব কিছুকে মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব। এবার একটা বাটিতে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি। 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর 1 চা চামচের একটু কম হলুদ গুঁড়ো। এবারে খানিকটা জল দিয়ে এই মশলাগুলোকে একটু ভিজিয়ে রেখে দেবো। এবার এখানে একটা চপার নিয়েছি, তার মধ্যে 2টো পেঁয়াজ আমি টুকরো করে কেটে রেখেছি, আর একটা টমেটো টুকরো করে রেখেছি। এগুলোকে একটু মিহি করে কুচিয়ে নেব। এগুলোকে একটু দানা দানা রাখবো, তার জন্য চপারে নিলাম, কারণ মিক্সিতে দিলে এগুলো একেবারেই মিহি হয়ে যায়। এবার রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে পরে আগের থেকে কতগুলো আলু আমি টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এগুলোকে একটু ভেজে নেব। এগুলোকে 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি। আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যে ফোড়ন হিসাবে দিয়েছি 2টো তেজপাতা, 4টে ছোটো এলাচ ফাটিয়ে, কিছুটা দারচিনির টুকরো আর কিছুটা লবঙ্গ। ফোড়নটা একটু ভাজা হলে পরে যে পেঁয়াজ আর টমেটোটা আমি চপ করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় সেজন্য সামান্য একটু লবণ আর অল্প চিনি দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটাকে একটু কষিয়ে নিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা একটু কষানো হলে পরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর হাফ চা চামচ লঙ্কা বাটা। এবার এগুলো সব আমি ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে পরে আগে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম। এবার মাংসটাকে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। মাংসটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আগের থেকে যে জিরে, ধনে আর হলুদ গুঁড়োটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এবার এই মশলাটাও আমি মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট 5 কষিয়ে নেওয়ার পর আমি কড়াইটাকে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে প্রায় 10 মিনিট রেখে দিয়েছি। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম। এবার আগের থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার কড়াইতে দিয়ে দিলাম। আলুগুলোকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। সব কিছু ভালো করে কষানো হলে পরে খানিকটা জল দিয়ে দিয়েছি। এবার জলটাও সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। এরপর আমি আরও খানিকটা জল দিয়েছি। দিয়ে এবার জলটা ফুটে গেলে পরে কড়াইটা আবার ঢাকা দিয়ে প্রায় মিনিট 15 আমি মিডিয়াম ফ্লেমে করে রেখে দিয়েছি, যাতে মাংস আলু সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 15 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা। সব শেষে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ ঘি ছড়িয়ে দিলাম।
ঘিয়ের বদলে এখানে ধনেপাতা কুচিও দেওয়া যায়। এবার ঘি আর গরম মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে মিনিট ৫ রেখে দেব। তৈরি হয়ে গেল চিকেন কষা। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার চ্যানেলটা ফলো করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।